बख्श ले हम पापी बट गुनहगार। হ্যালো ফ্রেন্ডস, তো সৌনির ব্লগসে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদের দাদাভাই তোমাদেরকে বলবে। আমরা আজকে যাব চন্দ্রকোনা টাউনের গুরুদ্বারা। তো সেখানে যে তোমাদেরকে দেখাবো সেখানে পরিবেশটা কেমন এবং ওখানে যেতে গেলে কিভাবে যেতে হয় এবং সেখানে কি কি দেখার আছে সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তো চলো সেখানে যাওয়া যাক। তো চলো এখন টাটা, পরে আবার দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশন মানে গুরুদ্বারা চন্দ্রকোনা টাউনের। তো আমরা প্রথমেই ঢোকার জন্য কোন দিকে ঢুকতে হয়, কোন দিকে কি রাস্তা আছে, যেহেতু প্রথমবার এসেছি কিছুই জানি না, তাই দাদাদের সাথে আমরা যাওয়ার জন্য এগিয়ে গেলাম। তবে এখানে 2-3টে দরজা আছে। তো আমরা ঢুকেই চলে গেলাম গুরু নানকজির যেটা একদম মেন মন্দির, নিচে এবং ওপরে দুটো মন্দির আছে। তো আমরা নিচের মন্দিরে চলে গেলাম। এখন সেখানে আমরা ঢুকে সবাই যে যার আরদাস যেটাকে পাঞ্জাবি ভাষায় বলে, কিন্তু আমরা সেখানে প্রণাম করলাম। তো প্রথমবার আমাদের কোনো গুরুদ্বারায় যাওয়া, তো আমরা পুরো ব্যাপারটা কিছুই জানি না। তো আমরা সেখানে ঘুরতে ঘুরতে চলে এলাম সেই রহস্যময় গাছের দিকে, যেখানে বলা হয় যে 1510 সালের জুন মাসে একদিন গুরু নানকজি দেবজি পুরীতে তার তীর্থযাত্রার জন্য এসেছিলেন এবং এখানে একটি কাঠের আপেল গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন। খবর পেয়ে রাজা চন্দ্রকেতু রায় তার সাথে দেখা করতে ছুটে আসেন এবং গুরু নানক যেখানে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছ হচ্ছে এই গাছটি। এবং 1986 সালে শিখরা এখানে একটি ভবন তৈরি করেছিল, যা পরে একটি গুরুদ্বার হয়ে ওঠে। সম্ভবত এটি একমাত্র জায়গা যেখানে আমরা একই উঠানের মধ্যে গুরুদ্বারা এবং উদাসীন মঠ দেখতে পাই। এবং এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই সমাধি মন্দির। এছাড়া এখানে একজন বাবাজির আমরা মন্দির দেখতে পেলাম, যেটার জন্য আমাদের বৌদি অনেক কিছু শোনালো এখানে গল্প। এছাড়াও এখানে যেটা মেন ফোকাস সেটা হলো এই জলাশয়। এই জলাশয়ের জল এতটাই পবিত্র যে এখানে এখন জল থাকে না বা নেই, কিন্তু এই জলাশয়ে জল হয় এবং জল এখানে প্রবেশ করানো হয়। এবং এই জল এতটাই পবিত্র, যদি কারোর কোনো রোগ বা কারোর কোনো যদি শরীরে কোনো প্রবলেম থাকে বা কাউকে যদি কোনো ইভিল স্পিরিট দ্বারা পজেসড করা থাকে, তো এই জল নাকি অনেক কাজে লাগে। যদি তোমরা এই গুরুদ্বারায় আসো অবশ্যই পূর্ণিমা তিথিতে এসো, কারণ এখানে পূর্ণিমা তিথিতে সারা দিন যাবৎ হরিনাম সংকীর্তন হয়। এখান থেকে বেরিয়ে এসে এই যে ধ্বজা দেখতে পাচ্ছ, এটা হলো শিখদের একটা স্তম্ভ বা ধ্বজা বলতে পারো। এই ধ্বজারও অনেক কাজ আছে। এই ধ্বজা উপর দিকে যেমন যেই ধ্বজার যেই চিহ্ন, সেই চিহ্নতে মিরি পিরির দুটো আকৃতি দেয়া থাকে এবং মাঝখানে যে ছোরা বা ভোজালি যেটাকে আমরা বলি, সেটার দ্বারাই ধ্বজা তৈরি হয়। बहुत कमामदे किसे अंत न पारा बार हर कृपा करके बख्श ले हम पापी बट गुनहगार। सतनाम श्री वाहिगुरु साहिब जी। राग सूही महला चौथा शंत। एक ओंकार सतगुर प्रसाद। सतगुर पुरख मलाए अब गुण बिकणा गुण रमा बलराम जियो। বাবাজির আরদাসের পর আমরা মন্দিরটাকে ভালোভাবে ঘুরবো বলে বেরিয়ে গেলাম। আমার বেটার হাফ এবং আমার ভাইজি এখানে দেখাচ্ছিল যে এক জায়গায় গুরু নানকের মন্দির এবং তার পাশে রাম সীতা লক্ষণের মন্দির। এবং এই মন্দিরের পাশেই এই যে মামা যেই মন্দিরটা বন্ধ করছে, সেই মন্দিরটা হলো শিব মন্দির। অ্যাকচুয়ালি পাঞ্জাবিদের শিখেদের গুরুদ্বারার ভেতরে এই মন্দির থাকার কারণ হচ্ছে, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের গুরু নানকজি তিনি কিন্তু সনাতন হিসেবেই জন্মগ্রহণ করেছিলেন। পরে তিনি হচ্ছে শিখ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি শিখেদের মেন প্রবর্তক হিসেবে আত্মগোপন করেন। এছাড়াও এই সেই গাছ যেখানে গুরু নানক এখানে এসে বিশ্রাম করেছিলেন এবং এই গাছের মধ্যে বট, অশ্বত্থ এবং নিম গাছ ছিল, যেটা সত্যিই দেখে খুব অদ্ভুত লাগছিল। এরপরে আমরা গুরু নানকজির যে দ্বিতীয় মন্দির, ওপরের তলায় অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়, সেগুলো ওঠার জন্য আমরা গেলাম। এবং এই মন্দিরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এত ভালোভাবে রেখেছিল, দেখে সত্যিই খুব ভালো লাগছিল। যদিও মেনটেন করাটাই মেন জিনিস।
ঠিক আছে, তো মেক শিওর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। এরপরে আমরা ভেতরে প্রবেশ করলাম, যে এই যে মেন মন্দির গুরু নানকজির, যেখানে বসে আরদাস করা হয়, মানে বাঙালিদের বা হিন্দুদের কথায় বা সনাতন ধর্মীদের কথায় পুজো করা হয়, ব্যাপারটা একই। পাঞ্জাবিরা সব ধর্মকেই এক ধর্ম হিসাবেই মানে গ্রহণ করেছেন, সেহেতু আমরা এখানে এসে সত্যিই খুব কমফোর্টেবল ফিল করছিলাম এবং সত্যিই খুব পজিটিভ এনার্জি নিজেদের মধ্যে একটা ফিল করতে পারছিলাম। এবং জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যথেষ্ট আমাদের সুন্দর লাগছিল, ভালো লাগছিল, এবং এতটা এরিয়া জুড়ে জায়গাটা ছিল, সত্যিই দেখার মতো ছিল। তো আমার দাদা, ভাইজি, বৌদি এবং আমার বেটার হাফ, আমি উপরে এলাম এবং এখানে ওঠার পরে আমরা জায়গাটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তোমরাও অবশ্যই এই জায়গায় আসতে পারো। আমার মনে হয় ব্যক্তিগত মত, একদিনের জন্য এসে তোমাদের খুবই ভালো লাগবে। এবং যে বাবাজি এখানে আছেন, ওনার ব্যবহার এতটাই ভালো, সত্যিই খুব মনোমুগ্ধকর এক কথায়। আমার ভাইজি ছোট্ট শ্রেণিকা এখানে আরদাস করবে বলে নিজেই ওপরে উঠে গেল এবং সে ওখানে বসে খুব মজা পাচ্ছিল। তার কাছে এগুলো সবই খেলার ছল একটা। তো আরদাস হওয়ার পরে আমরা জায়গাটাকে পুরোপুরি ঘুরে দেখছিলাম এবং তারপরে আমার দাদা যেহেতু আরদাস করতে এসেছিল, তো আমার দাদা এই যে উপরে উঠে গেল এবং সেও আরদাস করছিল। আরদাস করার পরে, যেহেতু আমরা এই ব্যাপারগুলো কিছুই জানি না, আমরা তো হিন্দু ধর্মে বিশ্বাসী এবং আমরা হিন্দু, সেহেতু আমরা এই ব্যাপারটা যদিও বা কিছু জানি না, তবু দাদার কাছ থেকে জানলাম কি করতে হয় না করতে হয়। তাই আমাকে বললো যে তুমি যাই করো নাই করো, হরে কৃষ্ণ করলেও ওপরে ওঠে একই ব্যাপার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, একটা ছোট্ট কমেন্ট করে জানিও আমাদের কোথায় ভুল আছে, যেটাকে আমরা ঠিক করতে পারি। এবং যদি চ্যানেলটা বা ভিডিওগুলো আমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমরা একটা লাইক, একটা কমেন্টে অনেক বেশি আমরা মোটিভেটেড হই নতুন আরও ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আমাদের সাথে আরও একটা পাঞ্জাবি ফ্যামিলি ডাইরেক্ট পাঞ্জাব থেকে এসেছিল, গুরুদাসপুর থেকে। তো তারাও উপরে প্রণাম করতে এলো এবং তখন প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই আমরা খাবার ওখানে চলে গেলাম। খাবারের পুরোটা দেখাতে পারলাম না, কিন্তু খাবার এখানে যথেষ্ট ভালো এবং কোনো চাহিদা নেই, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, যথেষ্ট সুন্দর খাবার। এবং আমার বৌদি যে গল্প শুনিয়েছিল এই গাছের, সত্যিকারের চোখের সামনে এই গাছটাকে দেখে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। এরপরে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। তো তার আগে আমার ছোট্ট ভাইজি, আমার বাড়িতে একটা পেট আছে তার নাম কুট্টুস, তার মতনই যেহেতু আরেকজনকে পেয়েছিল, ওর নাম চিট্টি, তো ওর সাথে খেলা করছিল। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন আরও ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।